যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি বুক করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলে, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসী করে, যে ফেল দুনিয়া, সে আখিরাত জান্নাত তো পাবে না। জান্নাতের আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয় আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুন। ভাইয়া একটু মনোযোগ দিবেন, কোনো না কোনো ভাবে সেটা আল্লাহর কুদরতকে প্রমাণ করে। আচ্ছা ভাইয়া একটু যদি আমাকে অনুমতি দেন, একটু এখান থেকে কক্সবাজার যেতে কয় ঘন্টা লাগবে আনুমানিক? ধরলাম 5 ঘন্টা। কয় ঘন্টা? হ্যাঁ, প্রাইভেট কারে 5 ঘন্টা লাগবে, হেলিকপ্টারে আধা ঘন্টা ধরি। আচ্ছা বিমানে? 10 মিনিট। বিমানে 20 মিনিট ধরেন, 20 মিনিট। রকেটে কোথায় 5 ঘন্টা, কোথায় 2 মিনিট? ঠিক। জায়গা কি ছোট হয়ে গেছে? যুবকটা একটা আওয়াজ দেন, জায়গা কি ছোট হয়েছে? মাইল কমে গেছে? 2 মিনিট হলো কেন? আমার ভাইরা বলবেন ভাইয়া বিষয়টা হচ্ছে যে বাহনের স্পিডের উপর নির্ভর করে। বাহন যত স্পিডে যাবে সময় তত কমে আসবে। বাহন যত স্পিডে যাবে সময় তত। বর্তমান পৃথিবীতে যতগুলাকে স্পিড বাহন ধরা হয় তার মধ্যে একটা বাহনের নাম হচ্ছে রকেট। সবাই বলেন কি? এই রকেটের মাত্রা গতি কল্পনার বাইরে ধরা যায়। এত স্পিডে পৃথিবীর মধ্যে কোনো বাহন স্থলপথে জলপথে চলতে পারে। এই রকেট যিনি আবিষ্কার করেছেন রবের জ্ঞান দিয়ে, এই রকেট আবিষ্কার হওয়ার কারণে, বাস্তবতা দেখার কারণে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দারা রকেটের সে গতিকে সামনে রেখে মেরাজের রাতের বুরাকের গতি কল্পনা করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? রকেট আবিষ্কারক বান্দা, বলেন রকেট আবিষ্কারক আর বুরাকের সৃষ্টিকর্তা এক রাতে। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা ভ্রমণ করেছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার বিমানের পর এক রাতের কিছু অংশে আল্লাহ নবীকে ভ্রমণ করে দিয়েছেন। গাড়িটার নাম কি ছিল? বুররাক। বুররাক, বুররাক। সুবহানাল্লাহ। স্পিড কেমন ছিল? এক চোখে যতটুক দেখে কদম তার সেই জায়গায় গিয়ে পৌঁছায়। বলেন না সুবহানাল্লাহ। জগৎ প্রশ্ন করবে এটা কিভাবে সম্ভব, এটা আবার কেমন গাড়ি? রব বলে যে বান্দার তৈরি রকেট দেখ। একটু জোরে বলেন না। রব বলে যে আমারটা এখন দেখিস না, আগে বান্দার তৈরি রকেট দেখ, গতি দেখ, স্পিড দেখ। আমার বান্দার জ্ঞানে এই রকেটের গতি তুই কল্পনা করতে পারিস না, আর ওই বান্দার আল্লাহ, আমি আল্লাহ বুরাক সৃষ্টি করে দিয়েছি। মনে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত চুপ করে থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। কষ্ট নিচ্ছেন না তো আমার কথা? স্পিডওয়ালা বাহন বানালেন জোরে বলেন। কেমন স্পিড? আসল স্পিড কেমন? আপনার আমার কল্পনা, জ্ঞান, ধারণার বাইরে। মানে ওই স্পিডের ধারে কাছেও আপনার আমার কল্পনা যাওয়া সম্ভব। এবার একটু মনোযোগ দিবেন। 70,000 বছরের রাস্তা পুলসিরাত।
যেটা পার হতে পারলেই জান্নাত। না সুবহানাল্লাহ করা যায় হইল আর একটা নাস্তে করে এন ভাবে বা সুবহানাল্লাহ হন চাই জীবন হইলে শয়তানের গালক জোতার বাড়ি ফান করে না বুঝাদার আশিক বই দেখতে আমার সিডেঙ্গে হইলে না বেশি মাথার দেয় মাশাআল্লাহ সিডেঙ্গে বোয়া মেরি ফইলে লোয়ার মন আওয়াজ দেয় আরো জোর হয় সিডেঙ্গে বোয়া মেরি ফইলে হাজার হাজার বছরের রাস্তা পুলসিরাজ চুলের চেয়ে চিকন খুরের চেয়ে কিন্তু সৃষ্টি জগতে আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা সেই দিন দেখা যাবে যারা চোখের পলকেই পুলসিরাত পার হয়ে রবের রহমত নিয়ে জান্নাতে যাবে। কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ রকেটের গতিতে যাবে। রব যাকে যখন যেভাবে দয়া করেন ওই চুলের চাইতে চিকন রাস্তাটা রবের রহমতের দয়ায় পার হয়ে যাবে। পুলসিরাতটা পার হয়ে আল্লাহ পাকের রহমতে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে রবের রহমত নিয়ে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা 10 বার গিয়ে 10 বার রাস্তা বন্ধ। একটু বনেলে ফেভারিট বল। আই লাভ ইউ। বেশি ভালোবাসা জ্বালা আছে না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে মৃত্যু বরণ করে কবরের রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু আমরা কবরেও যাইতে চাই না, মরতেও চাই না। এই যে কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে সবাই যেতে চাই, বাট কবরে থাকতে রাজি না, মরতেও রাজি না। আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ বান্দাদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক, কিন্তু প্রেমিক আশিকদের জন্য মৃত্যুটা বড় ভয়ানক। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কষ্ট এক জায়গায় করলে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডের কষ্টের মতো ভয়ানক হবে না। এক সেকেন্ড অতিবাহিত হওয়া মৃত্যুর সময় যান যখন বের হবে, আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ অসুখে এমন কষ্ট পায়, তারা বাধ্য হয়ে বলে মরে গেলেই ভালো ছিলাম, কথা বলেন ঠিক কিনা? যে কষ্ট পেয়ে উনি মৃত্যুবরণ করতে রাজি হচ্ছে হাসি মুখে, বিশ্বাস করেন ভাই।